বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ট্রাকে গরু দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের নতুন সেটের জন্য অলরেডি গরু চলে আসছে। তো এগুলো হচ্ছে যে আমাদের গাজীপুরের খামারে ছিল গত বছরের গরু আরকি। তো এগুলা আমাদের গাজীপুরে টোটাল ২০ টা গরু ছিল, ষাঁড় গরু। তো ওখানে ওইগুলা বিক্রি করতে পারে নাই গতবার এই ৬০ টা গরু। তো এই ৬০ টা গরু এইবার এখানে নিয়ে আসার কারণ হচ্ছে যে আমাদের ওইখানে গাজীপুরের খামারে যে লোক ছিল, উনি চলে যাওয়ার কারণে ওখানে খামারটা মোটামুটি ক্লোজ করা হইছে আরকি। তো এই কারণে এগুলা আমাদের এই খামারে নিয়ে আসা হইছে। তো এখন যে গরুটাকে দেখতে পারতেছেন এটাকে ১ম এই ট্রাক থেকে নামানোর সময় এই গরুটা ছুটে গেছিল। ছুটে মানে এক দৌড়ে এসে মানে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছে। দৌড়াদৌড়ি করার পরে এই গরুটা এসে পুকুরে নেমে গেছে আরকি। তো অনেক কষ্ট করে তাকে উঠিয়ে এরপরে হচ্ছে যে আবার খামারে নেওয়া হইছে আরকি। তো একদম আছে না যে কিছু বজ্জাত গরু থাকে। তো এটাও ওই রকমেরই আরকি। কারণ ও নেমে বাকি যে কয়টা আছে ৬ টা ওই গরুগুলা কোনো সমস্যা করে নাই। কিন্তু এটা নেমেই দৌড় দিয়ে চলে গেছে আরকি। ওকে আর ধরে রাখা যায় না, মানে কন্ট্রোল করা যায় নাই। তো পরবর্তীতে যাই হোক ওকে খুব করে এরপরে উঠাইয়া খামারে নিয়ে আসা হইছে আরকি। তো মূলত হচ্ছে যে আমরা গরু মোটা তাজা মানে ফ্যাটেনিং করি কিনা এটা অনেকেই এর আগে অনেকগুলা প্রশ্ন করছেন বা জানতে চাইছেন। কিন্তু আমাদের এর আগের কোরবানির ঈদে আমাদের নিজস্ব খামারের বাছুর ছিল। ওইগুলা আমরা মোটামুটি মোটা তাজা করে এরপরে ওগুলা বিক্রি করা হইছে। আমাদের ৩ টা ষাঁড় গরু আমরা বিক্রি করছিলাম ৳১০,০০,০০০ প্লাস আরকি। তো এইবার গত কোরবানির এই কোরবানিয় আমাদের টোটালি গরু ছিল না। আমরা ভাবছিলাম যে হয়তোবা আমাদের আর ফ্যাটেনিং এই কোরবানিতে হবে না। কিন্তু এখন যেহেতু আমাদের ওইখান থেকে ৭ টা গরু নিয়ে আসা হয়েছে তো মাশাআল্লাহ আমরা এবার আবার ধরেন বাকি যেহেতু অল্প কয়দিন সময় আছে এর ভিতরে মোটা তাজা করে এগুলাকে আমরা ঈদে সেল করার একটা ব্যবস্থা করব আরকি। তো আমরা মূলত হচ্ছে যে একটা সাপ্লিমেন্ট তৈরি করার চেষ্টা করতেছি ষাঁড় গরু মোটা তাজা করার জন্য খুব কম খরচে, যেটা আপনি মোটামুটি ৯০ থেকে ১০০ মানে ২০ দিনের ভিতরে গরু কিভাবে মোটা তাজা করতে পারবেন। এই মানে মোটা তাজা করা সহজ একটা মানে ধরেন আপনার সাপ্লিমেন্ট আরকি। আর এর সাথে কোনো ফিড বা অন্য কিছু ব্যবহার করতে হবে না। শুধু দানাদার খাবার আর হচ্ছে যে সাপ্লিমেন্টটা। তো এইটা আমরা মোটামুটি বাজারজাত করার জন্য খুব জোরে সোরে চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যে যদি আমাদের এটা রেডি হয়ে যায় আশা করি যে আমরা সারা বাংলাদেশে এটা ফ্রি হোম ডেলিভারি দিব যাদের লাগবে আরকি। আর আমরা যারা গাভীর খামারি আছেন তাদেরও জন্য একটা সুখবর আছে। আমরা ঈদের পরপরই আমরা গাভীর জন্য একটা সাপ্লিমেন্ট তৈরি করছি। অলরেডি আমাদের খামারে এটা ব্যবহার করা হচ্ছে। মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। মানে অনেকে আছে না যে আপনার গাভী হিটে আসে না, তারপরে এদের দুধ কমে যায়, আস্তে, আস্তে গাভী শুকিয়ে যায়। এরপরে দেখা গেছে হিটে আসে, কনসিভ করে না। তো এই ধরনের সমস্ত সমস্যা ওই একটা সাপ্লিমেন্টের ভিতরেই রাখার চেষ্টা করছি যাতে ওইটার সমস্ত সমস্যার সমাধান হয়। আর আপনার দেখা গেছে অনেক সময় বকনা গরু ভালো ধরেন আপনার গ্রোথ আসে না বাছুরগুলা বকনা। তারপর হচ্ছে যে ষাঁড় বাছুরগুলার ভালো গ্রোথ আসে না অনেক সময় খামারে। তো এগুলা কেন আসে না এই বিষয়ে অনেকগুলাই আমরা ভিডিও তৈরি করছি। ইনশাআল্লাহ আরো তৈরি করব। আর আমাদের যে সাপ্লিমেন্টটা এটা যদি আপনি নেন সেক্ষেত্রে আশা করি যে আপনার বাছুরের গ্রোথও ভালো আসবে। এরপর হচ্ছে যে আপনার গাভীও মোটামুটি মানে দুধ দিবে ভালো। এরপরে দেখা গেছে গাভীর এক্সট্রা যে ক্যালসিয়াম দিতে হয়, লিকুইড ক্যালসিয়ামগুলা, এই যে এখন যে বাজারে ক্যালসিয়ামগুলো আছে এগুলো আসলে সবগুলাই হচ্ছে যে আপনার মোটামুটি আগের মতো নাই। মানে দেখা গেছে আগে যেরকম অর্ধেক মানে টোটালি পুরাটাইর মধ্যে সাপ্লিমেন্ট মানে অ্যাকুরেট থাকতো সেটা এখন আসলে নাই। অর্ধেক, অর্ধেক হয়ে গেছে আরকি। মানে অর্ধেক পানি আর অর্ধেক হচ্ছে সাপ্লিমেন্ট। তো এই কারণে হচ্ছে যে অনেক খামারি ভাই দেখা গেছে ভালো মানের ক্যালসিয়াম খাওয়ানোর পরেও গাভী হিটে আসতেছে না বা দুধ কমে যাচ্ছে শুধু এই সমস্যাগুলোর কারণে। তো টোটাল সমস্যা আপনার রেডি থ্রি থেকে শুরু করে হচ্ছে যে আপনার জিঙ্ক, এরপরে মিনারেলস একেবারে টোটাল আপনার গাভীর যত কিছু লাগবে সবকিছু দিয়ে আমরা একটা সাপ্লিমেন্ট তৈরি করছি। আর এটা আমাদের খামারে অলরেডি পরীক্ষামূলকভাবে চলতেছে। আমরা দেখতেছি যে আমাদের খামারে অলরেডি ৩ মাস মানে গাভী বাছুর দেওয়ার ৩ মাস আগেও আ দেখা গেছে আপনার হিটে চলে আসতেছে। তো মোটামুটি গ্রোথ ভালো আসতেছে, দুধের পরিমাণ বেশি হচ্ছে। তো এটা আমরা অলরেডি ঈদের পরপরই আমাদের মানে একেবারে বাজারজাত করার চেষ্টা করব। আপনাদেরকে অলরেডি আপডেট জানাবো আরকি। তো ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে আশা করি ভালো লাগছে। অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর পেজে নতুন